পহেলগাঁও কাণ্ডে দুদিনের মাথায় সর্বদল বৈঠকে মিলিত হয়েছে সরকারি ও বিরোধী দলগুলি। উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্র যাই পদক্ষেপ করুক তাতে পূর্ণ সমর্থন রয়েছে বিরোধীদের। বৃহস্পতিবার সর্বদল বৈঠক শেষে এমনটাই জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, বৈঠকে গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছে কেন্দ্র। সূত্রের খবর, গোয়েন্দাদের অনুমতি না নিয়ে সম্ভবত পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল বৈতরণ উপত্যকা। ঠিক কি বলেছেন অমিত শাহ? ওই প্রতিবেদনের দাবি, তাকে বিরোধী নেতাদের উদ্দেশ্যে বলতে শোনা গিয়েছে, যদি কিছু ভুল না হতো তাহলে আমরা এখানে বসে আছি কেন? কোথাও না কোথাও কিছু গলদ হয়েছেই, যা আমাদের খুঁজে বের করতে হবে। বৈঠকে বেশ কয়েকটি বিরোধী দল নিরাপত্তা ব্যবস্থার স্পষ্ট ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলে। সূত্রের খবর, বেশ কয়েকজন বিরোধী নেতা প্রশ্ন তোলেন, নিরাপত্তা বাহিনী কোথায় ছিল, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী কোথায় ছিল? এর জবাবে সরকার জানিয়ে দেয়, পহেলগাঁওয়ে বৈতরণ এলাকা খোলার আগে স্থানীয় কর্তৃপক্ষ নিরাপত্তা সংস্থাগুলিকে অবহিত করেনি। পাশাপাশি প্রশ্ন ওঠে, কেন হামলার খবর পেয়েও দেরিতে সেখানে পৌঁছয় নিরাপত্তা বাহিনী? সেক্ষেত্রে জানানো হয়, ওই অঞ্চলে পৌঁছতে ৪৫ মিনিট উপরে উঠতে হয়। কাশ্মীর উপত্যকায় হত্যালীলার প্রতিবাদে গোটা দেশ সরব। কূটনৈতিক স্তরে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। দুপক্ষেই কূটনৈতিক স্তরে একে অন্যকে আঘাত এবং প্রত্যাঘাত করতে শুরু করেছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ ভবনে সর্বদল বৈঠকে বসে নরেন্দ্র মোদী সরকার। যদিও প্রধানমন্ত্রী ছিলেন না সেই বৈঠকে। সন্ধে ৬টা থেকে শুরু হওয়া সেই বৈঠক শেষ হয় রাত ৮টায়। প্রায় ২ ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে উদ্ভূত পরিস্থিতিতে মোদী সরকারকে পূর্ণ সমর্থনের বার্তা দিয়েছে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বস্তুত গত মঙ্গলবার নির্মমভাবে ২৬ জন সাধারণ মানুষকে হত্যার পর জঙ্গিরা পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। তাদের খোঁজে গোটা কাশ্মীর জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে বাহিনী। তবে এখনো পর্যন্ত পহেলগাঁও হত্যাকাণ্ডে জড়িত কোনো জঙ্গির মৃত্যু বা ধরা পড়ার খবর পাওয়া যায়নি। জঙ্গিদের খোঁজ দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। এই অবস্থায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে সংসদ ভবনের ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গেও ছিলেন ওই বৈঠকে। তৃণমূল কংগ্রেসের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায় উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের পাশে থাকার বার্তা দিয়েছেন। The spirit was good. Security lapses were discussed, but assured the government that all political parties will stand by the government, whatever decisions they can take for the interest of the country. সর্বদল বৈঠক থেকে বেরিয়ে রাহুল গান্ধী বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দল সর্বসম্মতভাবে ঘটনার নিন্দা জানিয়েছে। সরকার যাই পদক্ষেপ করুক বিরোধী শিবির পূর্ণ সমর্থন জানাবে। कंडेम किया है सबने जो हुआ है और पूरी सपोर्ट किया है ऑपोजिशन ने सरकार को, कोई भी एक्शन। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেন, আমরা চাই যত দ্রুত সম্ভব জম্মু ও কাশ্মীরে শান্তি ফিরুক। और सब मिलके एक ही वॉइस में सभी ने ये कहा कि हम सरकार जो भी एक्शन लेगी इन द इंटरेस्ट ऑफ द कंट्री, और इस इशू पे हम सब एक है और गवर्नमेंट फुल्ली सपोर्ट करेगी, और जो इंसिडेंट वहाँ हुआ है उसको हम कंडेम करेंगे। तो वो हमने ओपनली बोला कि हम एक तो इस इशू वहाँ का इंसिडेंट को कंडेम करेंगे, दूसरा हमने बोला कि सरकार को हम कोऑपरेट करेंगे इस विषय पे, ताकि देश एक है ऐसा মেসেজ हमको देना है देश के लोगों को। বৈঠকে সব দলই সরকারের সিদ্ধান্তের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ঠিকই, তবে প্রধানমন্ত্রী বৈঠকে উপস্থিত না থাকা নিয়ে মৃদু সমালোচনাও শোনা গেল বিরোধীদের গলায়। হাই নিউজ নেটওয়ার্ক।